অনেকদিন পর তোমাদের জন্য আরও একটা ব্লগ নিয়ে এসেছি। তো দেখতে থাকো ব্লগটা, আশা করি ভালো লাগবে। সকাল থেকে রাত অবধি কী করেছি সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করবো। হাই বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছে সবাই? আশা করি ভালো আছে, সুস্থ আছো। আজকে আবার একটা নতুন ব্লগ শুরু করছি, তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। জানি না সারাদিন কী শেয়ার করবো, তো যাই হোক যেটাই করবো সেটাই শেয়ার করবো। এখন বর্তমান ঘর মুছবো, তো চলো ঘরটা মুছে ঘর মোছা দিকে আজকে ব্লগটা শুরু করছি। তো স্কিপ করো না, দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। তো যাই হোক, অনেক দিন পরে তোমাদের রিকোয়েস্টে আজকে একটা ব্লগ নিয়ে আসলাম। অনেকেই বলেছে বৌদি কিছু না হলে অন্তত ডেলি ব্লগ শেয়ার করো। আমরা কিন্তু তোমার অপেক্ষায় আছি ডেলি ব্লগ দেখার জন্য। যখন পারবে তখন কিন্তু একটু হলেও ভিডিও আমাদের জন্য শেয়ার করবে। তো চলো, অনেক কষ্ট, অনেক কাজে কর্মের মধ্যেও তোমাদের সাথে আজকে শেয়ার করতে আসলাম আমার একটা ডেলি রুটিন ব্লগ। তো প্লিজ বন্ধুরা স্কিপ করবে না, পুরো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। সারাদিন এতটা কাজের মধ্যে থাকি, তো কোথা থেকে কি ভিডিওটা শুরু করি কোথায় যে শেষ করি নিজেরই মনে থাকে না আর কি। তো যাই হোক, এখন হচ্ছে রান্নাঘরটা মুছে নিচ্ছি, যেহেতু আজকে কী বার ছিল সেটাও আমি দেখো বর্তমান ভুলে গেছি। এটা কী বার দিন, হয়তো মনে হয় বৃহস্পতিবার দিনকার ভিডিও ছিল। হ্যাঁ, এটা বৃহস্পতিবার দিনকার ভিডিও ছিল। ঘর দোর পোছাপুছি করছিলাম সেদিনকার। তো না হলে এই দুদিন ধরেছে কী করে ঠিক করে আমি ঘর দোর পোছাপুছি করতেই পারছিলাম না। তো যাই হোক বন্ধুরা, চলো, রান্নাঘরটা আমার কিন্তু পোছা হয়ে গেছে। রান্নাঘর পোছার পরে আমি কিন্তু জলটা পাল্টে আমি ভেবেছিলাম রান্নাঘরটা বসে পোছার বালতি নিয়ে পোছবো, কিন্তু না, সত্যি কথা বলতে গেলে আমার কোমর এত ব্যথা হয়েছে আমি উঁচু নিচু হতে পারছিলাম না। তো আজকে সেজন্য রান্নাঘরটা আমি এই ডান্ডাটা দিয়েই পোছাপুছি করেছি। তো জলটা পাল্টানোর পরে আবার পুরো ঘরটা পুরো পোছা হয়ে গেছে। এখন শুধু বারান্দার এই সামনেটুক বাকি আছে আর সিঁড়িটুক বাকি আছে। আসলে হচ্ছে আজকে বৃহস্পতিবার, সকালবেলা ঘর দেওয়ার পোছাপুছি করে পুজো আশ্রা দিতে হবে। তো বৃহস্পতিবার ছিল বা শুক্রবার, না এটা ছিল পরের দিন শুক্রবার, বৃহস্পতিবার, কিন্তু তার পরের দিন ছিল শুক্রবার। দেখো কতটা পরিমাণে কনফিউজ হয়ে গেছে, সত্যি কথা বলতে না মনেই থাকে না কোন দিন কী, এতটা কাজের চাপের মধ্যে ভুলে যাচ্ছি আজকে কী বার কালকে কী বার। আসলে এটা হচ্ছে 2 দিনকার ভিডিও মিশিয়ে করা হয়েছে, তো সেজন্যই গুলিয়ে ফেলছি বৃহস্পতিবার না শুক্রবার। এটা ছিল বৃহস্পতিবার দিনকার ভিডিও আর কি, ঘর পোছা ভিডিওটা। ভেবেছিলাম সকাল থেকে ঘর পোছা থেকে ব্লগটা শুরু করেছি, কন্টিনিউ পুরো সারাদিনটা কন্টিনিউ করব, কিন্তু সেটা কি আর হয়েছে বলো? তারপর থেকে এত কাজের চাপ পড়ে গেছে, সব লোকজন হঠাৎ করে ফোন করেছে আসবে সবাই খেতে টেতে। তো সেটা রান্নাবান্নি করতে করতে আমি ভুলেই গেছিলাম যে আমি এই দিনটাই ব্লগটা স্টার্ট করেছিলাম। তো যাই হোক, কী করবো বলো, তারপরে হচ্ছে কিছু দিশে না পেরে পরের দিন সকাল থেকে আবার একটুখানি করে শুরু করেছিলাম ব্লগ করা। তো আজকে আমি কিন্তু ভেবেইছিলাম যে না, আমি অনেক করেছি, এবার আমারকে পুরো ভিডিওগুলো করতে হবে জিদ্দি করে। এটা কিন্তু আমি পরের দিন সকালবেলা থেকে এখন জামা কাপড় কাচা থেকে শুরু করছি। এটা শুক্রবার দিন সকালবেলা। তো যাই হোক, কাপড় কাছা থেকে আবার আজকের ব্লগটা কন্টিনিউ করছি। তো দেখো কতটা অ্যাডজাস্ট করে, কতটা করে আজকে ভিডিওগুলো করছি, যেহেতু বুঝতেই পারো বাড়ি ভর্তি অতিথি কুটুম ভরা আছে, তো সেই জন্য একটুখানি সময় দিতে পারছি না, জানো তো। তো যাই হোক, তোমাদের সামনে লাইভ ভিডিও করি, প্রচুর 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 পরিমাণে ভালোবাসা দিচ্ছ আর অনেকটা পরিমাণে সাপোর্ট করছো, আগের থেকে অনেক ভালোবাসা দিচ্ছ, তো সেজন্য না অসংখ্য ধন্যবাদ। এইভাবেই কিন্তু আমার পাশে থেকো আর আমাকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করো, ঠিক আছে? তো যাই হোক, চলো বন্ধুরা, এখানে কিছু কিছু জামাকাপড় যেগুলো হচ্ছে রাতের বেলা, প্রত্যেক দিন অনুষ্ঠান হয়, তো রাতের বেলা একটা পরা হয়, আর সেটা সারাদিনই একটা পরে থাকা হয়, চেঞ্জ করে রাতের বেলা একটা পরে আবার রাতের বেলা একটা, এত কাপড় চেঞ্জ করা হচ্ছে, বাচ্চাদের বলো আমাদের বলো সবাই দিনে মনে 2-3 সেট জামা কাপড় চেঞ্জ করতে হচ্ছে। তো সের জন্য না এবার কদিন ধরে ভীষণভাবে জামা কাপড় হচ্ছে, তো সেগুলো কাচা ধোয়া করতেই হচ্ছে। আর সাথে বাড়িতে যারা অতিথি কুটুম এসছে তাদেরও কিছু কিছু জামা কাপড় আছে আজকে। তো আজকে শুধু নিজেরটা নিয়ে বসিনি, সবাই তা একটা দুটো নিয়ে বসেছি আর কি, কাঁচা ধোয়া করার জন্য। তো যাই হোক, আমি যে তোমাদের সামনে এখন ভয়েস করছি না, আমার গলা থেকে ভয়েসটা বেরোচ্ছে না, বিশ্বাস করো, গলা পুরো বসে গেছে, রাত উজাগার করে করে এমনভাবে গলার পুরো ব্যান্ড বেজে গেছে আর কি। তো যাই হোক, আজকে আমাদের গ্রামের রাতের অনুষ্ঠানের একটুখানি ব্লগ তোমাদের সাথে শেয়ার করব। আর নেক্সট ব্লগটা দেখতে থাকো, এর পরপর ব্লগগুলো আমি পুজোর ব্লগ না, তাছাড়াও ডেলি ব্লগ তোমাদের সাথে একটু একটু হলেও শেয়ার করব, ঠিক আছে? তো দেখো এখানে কিন্তু আমার না কাচতে কাচতে হাতের উপরে না একটুখানি যে তলে প্লাস্টার না, হাতটা পুরো খসে একটুখানি হয়ে গেছে আর কি, কেটে গেছে। তো যাই হোক, কথাটা খালি বেঁধে যাচ্ছে, জানি না কেন। এখন কিন্তু আমার কাচাটা কমপ্লিট হয়ে গেছে। এখন হচ্ছে জামা কাপড়গুলো ধুয়ে টুয়ে নিয়ে রান্না বান্না করব। আজকে বাড়িতে লোকজন ডাকা হয়েছে, যেহেতু এতদিন সবাই যারা যারা ছিল
তাছাড়াও নিজেদের ননদ টনদ সবাইকে ডাকা হয়েছিল আজকের দিনে, যে তোমাদের দাদাভাই আজকে মাটন আনিয়েছিল, তো মাটনটাও রান্না করতে হবে, সেটা আমি ম্যাগনেট করে রেখে দিয়ে এসেছি, সেটাও রান্না করব। যেহেতু তাড়াতাড়ি করে মানে কাজগুলো করছি আর কি, যে রান্না বান্নার সময়টা এখন পড়ে আছে, এখন ওই প্রায় 9:30 10টার মতন বাজে আর কি। দেখো সকালবেলা টিফিন আজকে কি করেছিলাম সেটা তো তোমাদের সাথে শেয়ার করিনি। সেটা করেছিলাম হচ্ছে সুজি দিয়ে, আর হচ্ছে কি বলে সুজি আর সেমিয়া দিয়ে একটা মানে হালুয়া করেছিলাম আর কি, মানে উপমার মতন করেছিলাম। এটাই আজকে খাওয়া দাওয়া করেছি। তো যাই হোক, কিছু মানে যে ক্লিপগুলো না দেখাতে পারলো তোমাদের বলে দিচ্ছি, যেহেতু আমি মানে সব কিছু ক্লিপগুলো তুলতে পারছি না, এটাই তো বুঝতে পারছো। আর যারা আমাদের বাড়িতে বেড়াতে এসছে তোমরা কি তাদের দেখতে চাও, সেটাও কিন্তু কমেন্ট করে বলো, কেননা আমার বোনেরা যারা এসছে তোমাদের সাথে দেখাবো কিন্তু আর হয়ে উঠলো না, কিন্তু ওরা কালকে বাড়িতে চলে যাবে। তো ভাবলাম যে চলো তোমাদের সাথে আজকে বোনেদেরও মানে আজকে তো না, এই নেক্সট ব্লগে বোনেদের সাথে তোমাদের আলাপ করিয়ে দেবো, যেহেতু ওরা চলে যাবে তো সের জন্য। তো দেখো পেছনে দেখতে পাচ্ছ গাই গরু কিন্তু ওর মতন খাচ্ছে, যেহেতু গাই গরুর কাজ আমার প্রায় সব কিছু কমপ্লিট হয়ে গেছে। গাই গরুর কাজ কমপ্লিট করেই কিন্তু বাদ বাকি যেগুলো সব কাজগুলো করি সেগুলোই করছি আর কি। তো এখন হচ্ছে জামা কাপড় তো ধোয়া হয়ে গেছে, জামা কাপড় ধুয়ে এখন যাব স্নান করব। আজকে একটু মাথায় শ্যাম্পু করার ইচ্ছা আছে, মানে সেই যে কালী পুজোর সময় মাথায় শ্যাম্পু করেছিলাম আর তারপরে করাই হয়নি। তো ভাবলাম যে চলো আজকে একটু করি, কেননা এই কদিন ধরে এত পরিমাণে মানে চুলে পড়ছে, মানে কি বলে এত পরিমাণে সাজুগুজু করে যাচ্ছি না, চুলটা একটু স্মুথ না হলে ভালো লাগছে না। সে মাথায় তেল দিয়ে আমি তেল দিয়ে চিপকু লাগছে। তো ভাবলাম যে চলো আজকে একটু শ্যাম্পু করে নেবো আর কি। তো শ্যাম্পু করে স্নান করে একদম ফ্রেশ হয়ে রেডি হয়ে তোমাদের সামনে আসলাম। যেগুলো জামা কাপড় আমি কেচে ধুয়ে দিয়েছিলাম সেগুলো হচ্ছে এখন মেলতে চলে এসেছি। আমার মাথার মধ্যে দুনিয়ার টেনশন চলছে, আমি কখন রান্নাঘরে যাব। আমি কিন্তু এই যে জামা কাপড়গুলো মেলছি না অনেকটা পরে, জানো, এইটা হচ্ছে স্নান করে পুজো করে সমস্ত মানে পুজো দেওয়া কমপ্লিট করে মাথাটা আছড়ে ফ্রেশ হয়ে তারপরে তোমাদের সামনে এসেছি জামা কাপড় মেলতে, মানে অনেকটা পরে এসছে, প্রায় আধ ঘন্টা পরে এসছে জামা কাপড়গুলো মেলতে। আসলে জামা কাপড়গুলো মেলবো তাও সময় পাইনি, বালতির মধ্যে মানে ভরে রেখে পুজোটা আগে কমপ্লিট করে নিয়েছি। পুজোটা তো তাড়াতাড়ি করে দিতে হবে, দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকতে হবে। আর রান্নাঘরে সকালবেলা ঢুকলে আর বেরোতে কিন্তু ওই মানে বিকেল 3টা হয়ে যায়, দুপুর 3টাতে, বিকেল বলছি দুপুর 3টা হয়ে যায়। তো সের জন্য রান্নাঘরে ঢোকার আগে সমস্ত যেসব কাজগুলো আছে সব কিছু কমপ্লিট করে তারপরে চলো এখন যাই রান্নাঘরের দিকে, দেখি তোমাদের দাদাভাই কী আনলো। এখানে দেখো আমার কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। মানে রান্নার সময় না মনে ছিল না যে আমি তো ব্লগ করব বলেছি, আজকে তো এখনও মানে ব্লগ ক্লিপ নিলামই না স্নান করার পরে। ওই যে জামা কাপড় মেলার পরে অনেকটা সময় পরে আমি আরও অন্য কিছু রান্না করেছিলাম, ডাল রান্না করেছি, কি একটা মিক্স ভাজি করেছিলাম, তারপরে মাটন করেছি, এগুলো মানে রান্নাবান্নার সময় ভুলে গেছিলাম। তো তোমাদের দাদাভাই এখানে ডিউটি থেকে চলে এসেছে, বুঝতে পারো 1টা 1:30 বাজে গেছে। ও খেতে এসে দেখে এখনও রান্না হয়নি, ওর ভীষণ খিদে পেয়ে গেছে। তো বললো যে আমাকে 2 পিস কষানো মাংস দাও। আমিও বললাম যে দেখো খাইয়ে দেখো কেমন কি হয়েছে। তো বললো যে আমার যেহেতু তোমাদের দাদাভাই শরীরটা ভালো না, ওর জ্বর, তো ও বললো যে মুখটা পুরো মানে কিছুই স্বাদ পাই না, তো সেজন্য আজকে মটন এনেছিলাম, দেখি খেতে মানে খাচ্ছি মানে কোনো রকম স্বাদ বুঝতে পারছি না, সেটাই বলছে। আমাকে বলছে যে দেখো না 1 পিস মেটে আছে নাকি দাও। তো আমি যে খুঁজেই পাইনি মেটে, দেখো না কি পরিমাণে খুঁজতে দিয়ে লাট দিচ্ছি যে 1 পিস মেটে দেবো, কিন্তু পাইনি খুঁজে লাস্ট পাস। তো পরে আমি দিয়েছিলাম, সেটা হচ্ছে ঝোলে দেওয়ার পরে আর কি। তো যাই হোক, এপাশে গরম জল বসিয়ে দিয়েছি, মাংসটা আমার কষানো হয়ে গেছে। কষা মাংস তোমাদের দাদাভাই খেয়ে দেখলো, আমি বললাম যে দেখো লবণ ঝাল কেমন কি হয়েছে। যেহেতু আমাদের বাপের বাড়ির দিকে না প্রচুর পরিমাণে ঝাল খায়, আর আমাদের শ্বশুরবাড়ি একদমই ঝাল খায় না। তো আমার বাপের বাড়ি থেকে 2 বোন এসেছে, ওদের কিন্তু ভীষণ অসুবিধা হয়ে যাচ্ছে, যেহেতু আমাদের বাড়ি ঝাল খাওয়া হয় না, আর ওরা কিন্তু খুব ঝাল খাওয়া মানুষ, মানে তো ভারী অসুবিধা হলো কি করবো বলো। দুজনের জন্য তো 8-10 জনের খাওয়া বন্ধ করতে পারি না, ওদের কাঁচা লঙ্কা দিয়ে খেতে দিই সবসময়ের জন্য। আমি আমাদের বাড়িতে না একটা পার্সোনাল কথা বলি তোমাদের, আমাদের বাড়িতে 1 পোয়া কাঁচা লঙ্কা এনলে মানে 250 কাঁচা লঙ্কা এনলে 2 সপ্তাহ চলে যায় আরামসে হেসে খেলে। কিন্তু এবারে 1 পোয়া কাঁচা লঙ্কা 1 সপ্তাহে আটছে না, মানে আমাদের 2 বোন এত পরিমাণে লঙ্কা খেতে ভালোবাসে, তাহলে বুঝতে পারো। এখানে কিন্তু আমার মটনটা কষানো হয়ে গেছে, কষানোর পরে জল গরম করে দিয়ে দিয়েছি। তোমাদের দাদাভাইয়ের জন্য 4 পিস মটন রেখেছিলাম, ও 2 পিস খেলো, আমাকে আবার 2 পিস বলে যে তুমি একটু খেয়ে দেখো কেমন কি
হয়েছে। আমি মুখে কোনো স্বাদ পাচ্ছি না যে কি বলবো তোমাকে। তো যাই হোক, সের জন্য আমি আবার 2 পিস আমার জন্য রেখে গেছি। আমি আবার খেয়ে বললাম যে ঠিক আছে, মাটনটা একটু শক্ত আছে কিন্তু প্রেশার কুকারে সিটি মারতে হবে। তো তোমাদের দাদাভাই বললো মটনটা মানে যে মানে মানে কি বলে, সে মানে যেই মাটনটা আর কি অনেকটা বড় ছিল আর কি, যেই মানে যেহেতু ছাগলের মাংস, সে ছাগলটা অনেকটা বড় ছিল, তো সের জন্য শক্ত ছিল। তো বললো যে সিটি মারো, অনেক মানে একটু প্রেশার কুকারে সিটি না করলে মানে খেতে ভালো হবে না। তো সেটাই বললো, তো সের জন্য প্রেশার কুকারে আমি আবার ঝোলটা দিয়ে দিচ্ছি। আসলে আমরা মটন আনলে না একটু প্রেশার কুকারে সিটি না মারে খেতে পাই না। অনেকে আছে আবার প্রেশার কুকারে সিটি মারে না, কড়াইতেই নরম হয়ে যায়, কিন্তু কড়াইতেও কিছু কিছু মটন না নরম হতেই চায় না। তো আমাদের সের জন্য কিন্তু প্রেশার কুকারে সিটিটা মারলে খেতে কিন্তু একটু নরম হয় আর খেতেও ভালো হয়, বাচ্চাদেরও খেতে পারে। শক্ত থাকলে কিন্তু বাচ্চারাও খেতে পারে না। আমার মিষ্টি সোনাই এরা কিন্তু মাটন খেতে খুব ভালোবাসে। তোমাদের দাদা ভাই, আমাদের ফ্যামিলির সবাই কিন্তু মাটন খেতে খুব ভালোবাসে। একরকম বলতে পারো আমাদের ফ্যামিলি হচ্ছে মাটন লাভার। তো সের জন্য আমাদের হচ্ছে প্রেশার কুকারে সিটি মারতে হয়, যাতে করে আমাদের বাচ্চারাও খেতে পারবে, সাথে আমরাও একটু ভালো শান্তি মতন খেতে পারবো। তো যাই হোক চলো, এখন হচ্ছে আমার মটন কিন্তু আমি প্রেশার কুকারে দিয়ে দেবো। একটা 3 থেকে 4টা সিটি মারতে হবে, না হলে কিন্তু মানে মাটনটা সেদ্ধ হতে চাবে না। তো সের জন্য আর কি চলো সিটিতে বসি। আমি আবার আমার বাদবাকি যেসব কাজগুলো আছে, দেখো মাটন করেছি, কড়াই মানে গামলা ডেকসি অনেক কিছু থাকে, বুঝতেই পারো রান্নার পরে কতটা বাসন বেরিয়ে যায়। তো সেই বাসনগুলো এখন একটা একটা করে মেজে নিচ্ছি, মেজে ধুয়ে তারপরে সবাইকে রান্না মানে খেতে দেবো আর কি। রান্না হয়ে গেছে, খাওয়ার জন্য সব আশপিস করছে, যেহেতু আমার আজকে রান্না করতে অনেকটা সময় লেগে গেছে, প্রায় 2টো বেজে গেছিলো রান্না করতে করতে। আসলে শীতের দিন তো সময় পাই না, দেখতে দেখতে জন্য সময় কেটে যায় জানো। তো সেজন্য মানে এই রান্নাঘরে ঢুকেছি এটা ওটা রান্না করতে করতে, আর আজকে ছিল না কারেন্ট, ছিল না, মশলাগুলো সব হাতে বেটে রান্না করতে হয়েছে। তো সের জন্য একটু বেশি সময় লেগে গেছে। তোমাদের দাদাভাই ভীষণ খিদে পেয়ে গেছে, বলছে যে আমার ভীষণ খিদে পেয়ে গেছে, জলদি জলদি করো, তাড়াতাড়ি খেতে দাও। তো এই সাথে 2-3 পিস মাটন খেয়ে নিয়েছিল। তারপরে কিন্তু আমি বললাম যে তুমি বসো, আমি তাড়াতাড়ি করে রান্না করে দিচ্ছি। আসলে আমার রান্না সবসময় টাইমের মতন হয়ে যায়, কিন্তু কোনদিন কেমন একটা হয়ে যায় যে লেট হয়ে যায় আর কি। তো যাই হোক চলো, এখানে কিন্তু আমার বাসন মাজা হয়ে গেছে, সবাইকে আমি ভাত খেতে দেবো, সেটা কিন্তু আর তোমাদের সামনে শেয়ার করতে পারলাম না, যেহেতু আমি ভাত খাওয়ার সময় ভুলেই গেছিলাম ভিডিওর কথা। তারপরে কিন্তু এটা হচ্ছে রাতের বেলার ভিডিও। রাতের বেলা সেজে গুজে এই যে অনুষ্ঠান দেখতে চলে এসেছি আমাদের বাড়ির সামনে, কালী পুজোর অনুষ্ঠান। এখানে অর্কেস্ট্রা হচ্ছিল আমাদের এখানে অনুষ্ঠানে। তো দেখো আমি আর আমার ভাগ্নি দুজনে এসেছি, আর আমার 2 বোন এসে নাই। ওরা হচ্ছে আমার যে বোন, সে বোনের কিন্তু জ্বর হয়েছিল, তো সের জন্য আসেনি। তো তোমাদের আমি নেক্সট ব্লগে দেখাবো, যেহেতু তারা বাড়ি চলে যাবে। তো তাদের আমি নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব। তো যাই হোক বন্ধুরা, আজকে ভিডিওটা এইটুকুই ছিল। তোমাদের আজকের এই ব্লগটা তোমাদের কেমন লেগেছে সেটা একটু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর সবার জন্য আবার পরে দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে। এখানে দেখো আমাদের গ্রামের অর্কেস্ট্রারে এখানে সবাই কিন্তু খুব এনজয় করছে, আমরাও কিন্তু খুব এনজয় করেছি। তো চলো রাতের বেলা ঘরে গিয়ে ঘুমিয়ে পড়বো। বাই।